গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো 2025-এ সবচেয়ে বড় ক্লাস যদি বলতে পারি এই মুহূর্তে ফাতে ও গেম চেঞ্জার, এই দুটো মুভি আজকে রিলিজ হচ্ছে। এই দুটো মুভি ডে ওয়ানে কিরম কি অ্যাডভান্স বুকিং করেছে এই ভিডিওতে সেই নিয়ে কথা বলবো। তো ভিডিওটাকে স্কিপ করবে না, সাথে থাকো, দেখতে থাকো। একদিকে বলিউড, একদিকে সাউথ, তো কে বাজি মারবে সেটাই হচ্ছে দেখার। প্রথমে যদি আমরা ফাতের ডে ওয়ান অ্যাডভান্স বুকিং কথা বলি, তাহলে ফাতে ফুল ফ্লেজে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। তোমরা যদি বিএমএস খুলে দেখো তো বিগত 24 ঘন্টায়, লাস্ট 24 ঘন্টায় প্রায় 30,000-এর কাছাকাছি টিকিট বিক্রি করা হয়েছে। আর সেই দিক দিয়ে যদি আমরা দেখি তো ডে ওয়ানে কীরকম কি অ্যাডভান্স বুকিং করেছে বা কীরকম কি কালেকশন করতে পারে, যদি বিএমএসের টিকিট ওয়াইজ যদি আমরা একটা প্রেডিকশন করি, তাহলে ফাতে প্রথম দিন হয়তো 30 থেকে 50 লাখ কালেকশন করতে পারে। আর যদি স্পট বুকিং বা আদার্স যে হলগুলো বিএমএস ইনক্লুডেড নেই সেগুলো যদি দেখি, তাহলে হয়তো 1 কোটির কাছাকাছি সোনু সুদের ফাটে ডে ওয়ানে কালেকশন করতে পারে। এবার যেহেতু একটা স্ট্র্যাটেজি রেখেছে সোনু সুদ, কি টিকিটের প্রাইস 99 রেখেছে, শুধু সিঙ্গেল স্ক্রিনে নয়, অনেক মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেনেও সিনেমার টিকিট প্রাইস 99 রেখেছে। এটা একদিকে ভালো, কারণ 99 টাকায় প্রচুর লোক সিনেমাটা দেখতে যেতে পারবে। কিন্তু যদি কালেকশানের দিকে দেখি, তাহলে 99 টাকা যদি প্রাইস থাকে, তাহলে কালেকশানের ওপরে এই টিকিট প্রাইসটা এফেক্ট ফেলবে। এছাড়া যেহেতু এ সার্টিফাইড পেয়েছে, তো ফ্যামিলি অডিয়েন্স হয়তো খুব কম এই মুভিটা দেখতে যাবে। তো সোনু সুদের সাথে ডে ওয়ানে হয়তো 30 থেকে 50 লাখ বা 1 কোটির মধ্যে কালেকশন করতে পারে। এবার আসি এই বছরের সবথেকে এখন অবধি বিগ বাজেট মুভি রামচরণের গেম চেঞ্জার, যার বাজেট 450 কোটি। সে ডে ওয়ান থেকে কীরকম কী কালেকশন করছে, যদি প্রথমে আসি তেলুগু ভার্সন থেকে কত কী কালেকশন করেছে, তো তেলুগু ভার্সন থেকে এখন অবধি 22 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করে নিয়েছে। প্রায় 7 লাখের ওপরে টিকিট সোল্ড আউট হয়েছে এবং শো পেয়েছে 7,635। যদি তামিল থেকে দেখি, তাহলে কীরকম কী কালেকশন করেছে, তামিল থেকে 49,000 টিকিট সোল্ড আউট হয়ে গেছে এবং 70 লাখের কাছাকাছি কালেকশন করে নিয়েছে, শো পেয়েছে 1950। এবার হিন্দি থেকে কত কী কালেকশন করেছে, তো হিন্দি থেকে এখনও অবধি 3,85 লাখ অ্যাডভান্স বুকিং করে নিয়েছে, প্রায় 1.5 লাখের কাছাকাছি টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তো হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলিয়ে ডে ওয়ানে অ্যাডভান্স বুকিং করে ফেলেছে প্রায় 27 কোটির কাছাকাছি। প্রায় 27 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করে নিচ্ছে রামচরণের গেম চেঞ্জার। যদি শো দেখি, 17,000-এর উপরে শো হয়ে পেয়ে গেছে, আর টিকিট সোল্ড আউট হয়েছে 9,40,000। মানে যদি 27 কোটি আমরা অ্যাডভান্স বুকিং করি, তাহলে ডে ওয়ানে কালেকশন করতে পারে প্রায় 45 থেকে 50 কোটি। তখন এটাই দেখার এই দুটো মুভির মধ্যে কে বাজি মারে, রামচরণ না সোনু সুদ। দেখো, দুটোই অ্যাকশন প্যাক মুভি, আর রামচরণের এই মুভি নিয়ে অনেক আশা আছে। যদি এই মুভি ভালো কন্টেন্ট থাকে আর বক্স অফিসে যদি ভালো বিজনেস করতে পারে, তো রামচরণের RRR পরে একটা বড় বিগেস্ট হিট পেতে পারে। অপরদিকে সোনু সুদ দেখার এই মুভিটাকে বস সুপার হিট করতেই হবে, কেন সোনু সুদ প্রথমবার লিডিং অ্যাক্টর হিসাবে আসছে। আর যেভাবে সোনু সুদ বলেছে একটা নতুনভাবে আমাকে নতুন লুকে আমাকে দেখতে পাবে, আর যেভাবে ভায়োলেন্সগুলো দেখা যাচ্ছে, এই সিনেমাটাকে হিট করালে বলিউডের পক্ষে খুব ভালো। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।